পৃথিবীর প্রত্যেকটি দেশই চায় সোনা রিজার্ভ করে রাখতে, কারণ কোনো দেশ বিপদে পড়লে বা দেশে পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকলে তখন এই রিজার্ভ সোনাগুলো ব্যবহার করা হয়। প্রত্যেকটি দেশের সেন্ট্রাল ব্যাংকে অনেক পরিমাণে সোনা রিজার্ভ করে রাখা হয়। যেমন ভারত দেশটিতে সোনা জমা করে রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাংলাদেশে রয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এইরকমই পৃথিবীর প্রত্যেকটি দেশই পর্যাপ্ত পরিমাণে সোনা রিজার্ভ করে রাখে। এছাড়া দেশে যত পাবলিক ব্যাংক থাকে সেই সব ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে সোনা জমা রাখতে হয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রত্যেকটি দেশ সোনা কেন রিজার্ভ করে রাখে। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বলা হয়ে থাকে যে দেশের কাছে যত বেশি গোল্ড রিজার্ভ থাকবে সেই দেশটি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ততটা স্ট্রং থাকবে, আর সেই দেশটিকে অন্য কোনো দেশের উপরে নির্ভর করে থাকতে হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন 10টি দেশ সম্পর্কে জানবো যাদের কাছে সব থেকে বেশি সোনা রিজার্ভ করে রাখা হয়েছে, আর তারা অন্য কোনো দেশের উপরে খুব কম ডিপেন্ড করে থাকে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है, আপনাদের অনেক ধন্যবাদ। 10 নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ড। পৃথিবীর সেরা 10টি দেশের মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ড, যাদের কাছে অনেক পরিমাণে সোনা রিজার্ভ রয়েছে। এই দেশটি এতটাই সুন্দর যে এই দেশটিকে স্বপ্নের দেশও বলা হয়ে থাকে। ইউরোপের একটি ছোট্ট এবং খুবই সুন্দর দেশ হচ্ছে নেদারল্যান্ড, এবং পৃথিবীর সব থেকে শান্তিপ্রিয় দেশের মধ্যে নেদারল্যান্ড অন্যতম। আর এই দেশের মানুষগুলো খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তো যাই হোক, আমরা যদি এই দেশটির সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টের দিকে নজর দিই তাহলে সেটাও খুবই সাজানো গোছানো, যেরকম দেশটি সাজানো গোছানো। নেদারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংকে মোট 612.45 মেট্রিক টন সোনা রিজার্ভ করে রাখা হয়েছে। এই দেশটিতে ফরেন এক্সচেঞ্জের 71.4% শেয়ার রয়েছে। এই দেশটি শুধু গোল্ড রিজার্ভের দিক দিয়ে নয়, সেই দেশটি বেশি জনপ্রিয় কারণ সেই দেশটিতে যথেষ্ট পরিমাণে এমপ্লয়ীদের পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। 9 নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া। ভারত এই লিস্টে থাকবে এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ একসময় ভারতকে সোনার দেশ বলা হতো। ভারতের রিজার্ভ ব্যাংকে মোট 657.7 মেট্রিক টন সোনা রিজার্ভ করা হয়েছে। ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে সোনার পরিমাণ প্রায় 7.5%। রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর 2021 সালে আরবিআই এর কাছে 754.1 টন সোনার রিজার্ভ ছিল। আর ভারতের টোটাল রিজার্ভের কথা বললে সেটি প্রায় 633.61 বিলিয়ন $। 8 নম্বর অবস্থানে রয়েছে জাপান। টেকনোলজির দিক দিয়ে বলুন আর টাকা পয়সার দিক দিয়ে বলুন, জাপান দেশটি সব দিক দিয়ে এগিয়ে। আসলে জাপান দেশটি হচ্ছে একটি আইল্যান্ড কান্ট্রি। এই দেশটির অ্যাচিভমেন্ট অনেক বড় বড়, অলিম্পিক থেকে শুরু করে টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে দেশটি পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করেছে। এছাড়া অর্থনৈতিক দিক দিয়ে জাপান দেশটি অনেক উন্নত। জাপানের কাছে মোট সোনা রিজার্ভ রয়েছে 845.97 মেট্রিক টন। দেশটির ফরেন রিজার্ভে সোনা রয়েছে প্রায় 3.2%। জাপান দেশটি এত উন্নত তার একটি কারণ হচ্ছে তারা সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে করে, আর তারা ডিসিপ্লিন বিশ্বাস করে। 7 নম্বর অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটির চারপাশে রয়েছে বড় বড় পাহাড় এবং এটিকে পৃথিবীর সব থেকে সুন্দর দেশ হিসেবে গণ্য করা হয়। দেশটি সেন্ট্রাল ইউরোপে অবস্থিত। পৃথিবীর অনেক মানুষের শখ রয়েছে শুধুমাত্র সুইজারল্যান্ড দেশটিকে নিজের চোখে দেখা। আসলে এই দেশটি অনেক সুন্দর। পৃথিবীর সব থেকে বড় 2টি মাউন্টেনের মধ্যে একটি মাউন্টেন পড়ে সুইজারল্যান্ডে। যদি কথা হয় গোল্ড রিজার্ভের, তাহলে সুইজারল্যান্ডের কাছে 1040 মেট্রিক টন সোনা রয়েছে। এছাড়াও অনেক কারণ রয়েছে যার কারণে দেশটি পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত, যেমন রিসর্ট, ট্যুরিজম, মাউন্টেন ক্লাইম্বিং এবং ব্যাংকিং সিস্টেম। 6 নম্বর অবস্থানে রয়েছে চায়না। চায়নার কাছে অনেক পরিমাণে সোনা রিজার্ভ রয়েছে। চায়না এমন একটি দেশ যে দেশটি পৃথিবীর অনেক দেশকে অনেক পরিমাণে টাকা ধার দিয়ে রেখেছে এবং তাদের কাছ থেকে সুদ আদায় করছে। বর্তমানে চায়না পৃথিবীর সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটি, আর মানুষের ক্ষতি করে নিজের পকেট ভর্তি করা এটা সব থেকে বেশি হয়ে থাকে চায়নাতে। আসলে তারা শুধু ব্যবসা বোঝে, ব্যবসা ছাড়া তারা কিছুই বোঝে না। চীন তার গোল্ড রিজার্ভ বাড়ানোর জন্য প্রতিনিয়ত বাইরের দেশ থেকে সোনা কিনে চলেছে, যার কারণে ডিসেম্বর 2021 সালে চীন সেন্ট্রাল ব্যাংক 100 টন সোনা বাইরের দেশ থেকে কিনেছে। চীনের সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট মোতাবেক চীনের কাছে প্রায় 1770 টন সোনা রিজার্ভে রয়েছে। আর প্রতিনিয়ত চীনের এই সেন্ট্রাল ব্যাংক সুযোগ পেলেই টনকে টন সোনা কিনে যাচ্ছে। আর বর্তমান সময়ে চীনের কাছে মোট 1948.31 মেট্রিক টন সোনা রিজার্ভে রয়েছে। চীন দেশটির ফরেন রিজার্ভ এক্সচেঞ্জের মোট 3.4% সোনা রয়েছে। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডিসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 5 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর সবথেকে ধনী দেশের লিস্টে রাশিয়া রয়েছে অন্যতম। আর রাশিয়ার অর্থনীতি অনেক উন্নত। তারা কোনো কিছুর জন্য অন্য কোনো দেশের উপরে তেমন একটা নির্ভর করে না। তারা নিজেদের দেশে সবকিছু উৎপাদন করতে সক্ষম। গত 10 বছর ধরে রাশিয়া তাদের গোল্ড রিজার্ভের পরিমাণ বাড়িয়ে চলেছে। পুরো পৃথিবীতে গোল্ড রিজার্ভের দিক দিয়ে রাশিয়া 5ম অবস্থানে রয়েছে। বর্তমান সময়ে রাশিয়ার কাছে 2301.64 মেট্রিক টন সোনা রিজার্ভে রয়েছে। আপনি জানলে অবাক হবেন, রাশিয়ার ফরেন রিজার্ভে সোনা রয়েছে প্রায় 23%। আর এটাই কারণ রাশিয়া বুক ফুলিয়ে সবার সাথে যুদ্ধ করতে পারে। আর যুদ্ধের পরেও রাশিয়ার অর্থনীতি এত শক্তিশালীভাবে দাঁড়িয়ে রয়েছে। 4 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের লিস্টে ফ্রান্স রয়েছে অন্যতম অবস্থানে। এছাড়াও ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয়ে ফ্রান্স মাথা ঢুকিয়ে থাকে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট চাচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হিসেবে ফ্রান্সকে গড়ে তুলতে, যার কারণে টেকনোলজি এবং গোল্ড রিজার্ভের দিক দিয়ে ফ্রান্স অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। ফ্রান্সের কাছে গোল্ড রিজার্ভ রয়েছে 2436.47 মেট্রিক টন। আপনি জানলে অবাক হবেন, এই দেশটির ফরেন রিজার্ভে সোনা রয়েছে প্রায় 65.5%। মানে দেশটি ফরেন রিজার্ভের বেশিরভাগ রিজার্ভই সোনায় কনভার্ট করে রেখেছে। 3 নম্বর অবস্থানে রয়েছে ইটালি। পৃথিবীর সবথেকে ঐতিহ্যবাহী দেশের লিস্টে ইটালি থাকবে অন্যতম, কারণ দেশটি যেমন সুন্দর তেমনই উন্নত। আর ইটালির অর্থনীতি অন্যান্য দেশের থেকে অনেকটাই উন্নত। আর এই লিস্টে ইটালি থাকবে এটাই স্বাভাবিক বিষয়। ইটালি তার ইটালিয়ান খাবার এবং ইটালিয়ান কালচারের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। ইটালির কাছে বেশ ভালো পরিমাণে গোল্ড রিজার্ভ এবং ফরেন রিজার্ভ রয়েছে, যেগুলো এই দেশটির অর্থনীতিকে আরো শক্তিশালী বানায়। ইটালির কাছে মোট গোল্ড রিজার্ভ রয়েছে 2451.8 মেট্রিক টন। দেশটির ফরেন রিজার্ভে 71.3% সোনা রয়েছে। 2 নম্বর অবস্থানে রয়েছে জার্মানি। একটা সময় ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জার্মানি তার সবকিছু হারিয়ে বসেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি নিজের দেশকে অনেক উন্নতি করেছে। জার্মানি অনেক ডেভেলপ এবং স্ট্রং একটি কান্ট্রি। আর গোল্ড রিজার্ভ এবং ফরেন রিজার্ভের দিক দিয়ে পুরো পৃথিবীতে জার্মানি দ্বিতীয় অবস্থানে রয়েছে। আপনি জানলে অবাক হবেন, জার্মানির কাছে মোট গোল্ড রিজার্ভ রয়েছে 3359.09 মেট্রিক টন এবং ফরেন রিজার্ভে সোনা রয়েছে 75.6%। 1 নম্বর অবস্থানে রয়েছে ইউএসএ। পৃথিবীর সবথেকে বেশি সোনা রিজার্ভে রয়েছে ইউএস এর কাছে। আমেরিকা এমন একটি দেশ যে দেশটি সব সেক্টরে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকে, হোক সেটা মিলিটারি পাওয়ার বা ইকোনমিক পাওয়ার কিংবা টেকনোলজি। টাকা পয়সা এবং পাওয়ারের সাথে আমেরিকার আলাদা একটি কানেকশন রয়েছে, যার কারণে এই দুইটা জিনিস আমেরিকার কাছে সবথেকে বেশি রয়েছে। বিজনেস ইনসাইডারের একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকার কাছে পৃথিবীর সবথেকে বেশি গোল্ড রিজার্ভ রয়েছে। আমেরিকার কাছে মোট গোল্ড রিজার্ভ রয়েছে 8133.5 মেট্রিক টন এবং ফরেন রিজার্ভে সোনা রয়েছে প্রায় 79%। এত সোনা রিজার্ভে থাকার কারণে আমেরিকা কোনো দেশকে ভয় পায় না, তবে লুকিয়ে লুকিয়ে রাশিয়াকে ভয় পায় এটা আর বলে দিতে হবে না, কারণ আমেরিকার থেকে রাশিয়ার কাছে নিউক্লিয়ার পাওয়ার অনেক বেশি রয়েছে। আমরা যেমন আমাদের খারাপ সময়ের জন্য আগে থেকে সঞ্চয় করে রাখি, ঠিক তেমনই একটি দেশ তাদের খারাপ সময়ের জন্য গোল্ড রিজার্ভ করে রাখে। আর এই দিক দিয়ে আমেরিকা সবার উপরে রয়েছে। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।